ট্রিটমেন্ট খরচ চালাতে গিয়ে বেশিরভাগ সাধারণ লোকজনই আপনার সর্বশান্ত হচ্ছে। ব্যয়বহুল হওয়া সত্ত্বেও কেন মানুষজনকে বেসরকারি হাসপাতালে এই করোনা চিকিৎসার জন্য যেতে হচ্ছে? একজন মালিকের সাথে কথা বললাম, শ্যামলী এলাকা হাসপাতালটা, যেখানে তারা বলতেছিল যে সরকারের যদি কোনো পরিকল্পনা থাকতো, আমাদেরকে যদি কোনো নীতিমালা দিত, তাহলে আমরা অনেক খরচ কমিয়ে আনতে পারতাম। সরকারি হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না, আর বেসরকারিতে আকাশচুম্বী দাম। প্রিয়জনের কোভিড চিকিৎসায় সর্বস্ব হারাচ্ছে দেশের মধ্যবিত্তরা, আর নিম্নবিত্তদের জন্য তো বেসরকারি হাসপাতালের দরজা পেরোনো কল্পনাও করা যায় না। তাহলে কি এই মহামারীতে চিকিৎসা সেবা পাওয়া একমাত্র উচ্চবিত্তের অধিকার? সরকারি হাসপাতালগুলো কেন পারছে না এই অসচ্ছল মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতে? ওয়েলকাম ব্যাক টু স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম। আমি দেবযানী শ্যামা আছি আপনাদের সাথে। কোভিড-19-এর চিকিৎসার খরচ জোগাতে দেশের মানুষ যেভাবে হিমশিম খাচ্ছে সে ব্যাপারে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক শাহিন মোল্লা। ওয়েলকাম টু আওয়ার শো শাহিন ভাই। শাহিন ভাই, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে বেসরকারি হাসপাতালে কোভিড-19-এর চিকিৎসার ব্যয়টা আসলে কেমন বা কতটা ব্যয়বহুল, আর এ ব্যয় জোগাড় করতে সাধারণ মানুষের কিরকম ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ। আসলে কোভিড-19 ট্রিটমেন্টটা বেসরকারি হাসপাতালে এটা একটা বড় ব্যয়ের একটা ব্যাপার। এখানে আপনার সাধারণত আইসিইউ পেশেন্ট যারা আছে তাদের গড় 15 দিন থেকে 1 মাস যদি চিকিৎসায় থাকতে হয়, তাহলে খরচ 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মতো হয়। এবং নর্মাল বেডে যদি আপনার কোনো পেশেন্ট হাই ফ্লু নজেল ক্যানেলা নিয়ে চিকিৎসা করে, তাহলে সেখানে আপনার 3 লাখ থেকে প্রায় 5 লাখ টাকার মতো খরচ হয়। আর এই ট্রিটমেন্ট খরচ চালাতে গিয়ে বেশিরভাগ সাধারণ লোকজনই আপনার সর্বশান্ত হচ্ছে। কেউ জমি বিক্রি করছে, কেউ বাড়ি বিক্রি করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আইসিইউ পেশেন্ট যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে মারা যাচ্ছে। তো আপনজনকে হারানোর সাথে তাদের সয় সম্পত্তি হারাচ্ছে এবং তারা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। কত বছর সময় লাগবে এই ঋণ থেকে তারা আসলে বের হবে, এরকম নানা দুশ্চিন্তার মধ্যে তারা দিন যাপন করে। শাহিন ভাই, আপনার কাছ থেকে এতক্ষণ আমরা বেসরকারি হাসপাতালে কোভিড ট্রিটমেন্টের টাকার অঙ্কগুলো শুনছিলাম এবং আরও শুনছিলাম কিভাবে মানুষজন ভুগছে এই টাকাগুলো জোগাড় করতে। বুঝতে পারছি যে খুব ভালো মতো আর্থিকভাবে সচ্ছল না থাকলে একটা বেসরকারি হাসপাতালে আসলে কোভিডের চিকিৎসা নিতে যাওয়াটা প্রায় অসম্ভব। তো আমার প্রশ্ন হচ্ছে, এত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও কেন মানুষজনকে বেসরকারি হাসপাতালে এই করোনা চিকিৎসার জন্য যেতে হচ্ছে? আর সরকারি হাসপাতালগুলোতে এখন কতটুকু ধারণ ক্ষমতা, আর যে ধারণ ক্ষমতা আছে তা দিয়ে কি চাহিদা মেটানো সম্ভব? বাংলাদেশের সবখানেই আপনার বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে কোভিড ট্রিটমেন্টের জন্য কোনো বেড খালি ছিল না, আইসিইউ ছিল না, জেনারেল বেডও খালি ছিল না। তখন মানুষ দিশাহারা হয়ে যায়। তখন তারা সরকারিগুলো একাধিকভাবে খুঁজতে থাকে, অ্যাম্বুলেন্সে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, অনেকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যায়। তো এইরকম অবস্থা হয়েছে যে অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালও বেড ছিল না। আগস্টের পহেলা সপ্তাহে আমি এরকম একজন পেশেন্ট পেয়েছি, তার নাম হচ্ছে সানিয়া, তার বয়স 23, 5 বছরের একটা বাচ্চা আছে তার। সে আমাকে বললো যে সকাল 8টা থেকে রাত্র 9টা, 9:30 পর্যন্ত তারা অ্যাম্বুলেন্সে ঘুরেছে বিভিন্ন হাসপাতালে, কিন্তু অ্যাম্বুলেন্সের যে অক্সিজেনের যে আপনার সিলিন্ডার আছে সেটা কন্ট্রোল করতে পারতেছিল না, তারা সিলিন্ডার চেঞ্জ করেছে। তারপরে তার পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। পরে বাধ্য হয়ে একটা হাসপাতাল তারা শ্যামলী এলাকায় গিয়েছিল, যেখানে বলতেছিল যে আমাদের এখানে আসলে নির্মাণাধীন শুধু আইসিইউ আছে, জেনারেল বেড নাই। তখন তারা বলল যে তাহলে আইসিইউতেই দেন, কিন্তু রুগীটা ছিল জেনারেল বেডের। তার মিনিটে মাত্র 8 লিটার অক্সিজেনের প্রয়োজন ছিল। 8 লিটার অক্সিজেন থেকে 15 লিটার অক্সিজেনটা নর্মাল যে কোনো হাসপাতালে বেডে দেওয়া যায়। তো তারা সেখানেই গেল। তো সেখানে যাওয়ার পরে আমি ওই হাসপাতালের মালিকের সাথে কথা বললাম যে আপনারা কেন পেশেন্টটাকে আইসিইউতে রাখলেন, পার ডে খরচ কত? তো বললো যেহেতু তার অক্সিজেন কম লাগছে এবং মোটামুটি অবস্থা ভালো, তাই আমরা 35,000 টাকা পার ডে নিচ্ছি।
তারপরে যখন বললাম যে আপনারা তো জেনারেল বেডে পাঠাইতে পারেন, বললো যে আমরা বলেছি আপনার জেনারেল বেডে যেতে পারলে যান, তবে তার অক্সিজেন সাপোর্ট লাগবে। পরবর্তীতে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে 2.5 লাখ টাকা বিল হয়েছিল, 50,000 টাকা কমিয়ে 2 লক্ষ টাকা বিল করে বলছে যে আপনাদের রুগীর পরিস্থিতি এখন ঘন্টায় মিনিটে 5 লিটার অক্সিজেনে করা সম্ভব, আপনারা বাসায় নিয়ে রাখেন। তখন তারা একটা অক্সিজেন সিলিন্ডার কিনে বাসায় নিয়ে 1 সপ্তাহ রাখবে বললো। বর্তমান যে অবস্থাটা, তাতে জেনারেল পেশেন্ট যারা মানে তুলনামূলকভাবে কম মানে ক্রিটিক্যাল পেশেন্টরা তারা বেড পাচ্ছে। এটা আপনার এই গত সপ্তাহ থেকে একটু অ্যাভেলেবেল হয়েছে বেড, কারণ ইনফেকশন রেট কমে যাওয়া এবং রুগী কমে যাওয়ার কারণে এখন পাচ্ছে। কিন্তু সেটা গত 3 সপ্তাহ, জুলাইয়ের শেষ সপ্তাহ এবং আগস্টের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ, সেটা ব্যাপক ক্রাইসিস ছিল। কিন্তু বর্তমানে আইসিইউ বেড সংকট চরম আকারে এখনও আছে। কোনো পেশেন্ট যদি আপনার ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে আইসিইউতে নিতে হচ্ছে, কিন্তু সরকারি হাসপাতালে এখন আইসিইউ পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনার বেসরকারি হাসপাতালই এখন সাধারণ মানুষের জন্য ভরসা। মনোয়ারা বেগম নামে একজন পেশেন্ট, যে কিনা মিরপুর 1 নম্বর দারুস সালাম রোডে অবস্থিত। তো হাসপাতালটা সুনাম আছে, তারা মোটামুটি কম খরচে ট্রিটমেন্ট করে। কিন্তু সেখানে গিয়ে মনোয়ারা বেগমের হাজব্যান্ড জাহাঙ্গীর আলম, ওনার সাথে আমি কথা বললাম, বললো যে তার ওয়াইফ জুলাইয়ের 28 তারিখ থেকে এই হাসপাতালে ভর্তি আছে এবং 20 তারিখে মারা গেছে। তো আমি 20 তারিখের আগে গিয়েছিলাম ওখানে। তো বললো যে তাদের পার ডে 50,000 টাকা করে খরচ হয়েছে, সেটা হচ্ছে মানবিকতার খাতিরে বিলটা কম নেওয়া হয়েছে। তাতে 12 লক্ষ টাকার মতো তাদের খরচ। তার ছেলে মাত্র 25,000 টাকা বেতনে চাকরি করে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, অথচ তার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না, তার হাতে 100 টাকাও ছিল না। যেহেতু ওয়াইফকে বাঁচাতে হবে, তাই তাকে লাইফ সাপোর্ট দিয়েও তারা দীর্ঘদিন রেখেছে হাসপাতালে। বসত বাড়ি, জমি একটা করে অলরেডি পুরোটা বিক্রি হয়ে গেছে। এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং উচ্চ হারে সুদের দিকে তারা আছে। 2021-22 অর্থ বছরে বাজেটে কিন্তু স্বাস্থ্য খাতে 32,731 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আর করোনা ভাইরাসের জন্য দেওয়া হয়েছিল 10,000 কোটি টাকা। কিন্তু এত কিছু সত্ত্বেও এদেশের মানুষের জন্য বা এদেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের ধরাছোঁয়ার বাইরে কেন কোভিড-19-এর চিকিৎসাটা? সরকারের পরিকল্পনার অভাব ছিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মচারীরা এখানে নিয়োজিত ছিল, তারা আসলে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারেনি। না করার ফলে আপনার যখন রুগীর চাপ বেড়ে যায়, তখন হাসপাতালগুলো দিশাহারা হয়ে যায়। তো অনেকে যখন বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করে, এতে আপনার হাসপাতালের যেই ম্যানেজমেন্ট আছে, তারা তখন অনেকে এটাকে ব্যবসা হিসেবে দেখে। তারা মনে করে যে এখন যে রুগীর চাপটা আছে, এই চাপটাকে পুঁজি করে আমরা এখন প্রচুর পরিমাণে টাকা রুজি করতে পারবো। 2 থেকে 3টা উন্নত মানের হাসপাতালের সম্পর্কে জানার চেষ্টা করলাম। তারা বলল যে আমাদের এইখানে কোভিড ট্রিটমেন্ট ব্যয়বহুল হওয়ার কারণ হচ্ছে যে তারা উদাহরণ দাঁড় করাচ্ছে কেন এত ব্যয়বহুল। সেখানে তারা বলতেছিল যে কোভিড পেশেন্টকে চিকিৎসা দেওয়ার জন্য আপনার 14 দিন যে ডাক্তার নার্স ট্রিটমেন্ট করবে, 14 দিন আবার তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে। এই কোয়ারেন্টিনে রাখার জন্য তাদেরকে ডাক্তার নার্সদেরকে আলাদাভাবে কেবিন দিতে হবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে অতিরিক্ত ফি দিতে হয়। তারপরে যে সমস্ত ওয়ার্ড এবং আইসিইউ বেডগুলো তাদের সাজানো আছে কোভিড পেশেন্টদের জন্য, সেগুলো দূরত্বে নিতে হচ্ছে। দূরত্ব নিতে গিয়ে বেড সংখ্যা কমে যাচ্ছে, আইসিইউ কমে যাচ্ছে, সেইটা তারা পোষায় নিতে হবে। এবং তারা আরও যুক্তি দিচ্ছে যে যে সমস্ত বিল্ডিংয়ে কোভিড পেশেন্ট আছে, সে সমস্ত বিল্ডিংয়ে সাধারণ রোগী আসতে চায় না। যদিও আলাদা ওয়ার্ড আছে, আলাদাই আছে, তারা ভয় পায়, এই কারণে তাদের বেড খালি যাচ্ছে, সেটাও তারা এখানে ইনক্লুড করছে খরচটা। সব কিছু মিলে ঢাকার শীর্ষস্থানীয় 3 থেকে 4টি হাসপাতালে পার ডে কোভিড 1 লক্ষ থেকে 1,50,000 টাকা খরচ নিচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 1 মাসের উপরে পর্যন্ত আপনার পেশেন্টকে রাখা হচ্ছে। কিন্তু এখানে আপনি মনে করেন সাধারণ রোগী যেতে পারছে না, কিন্তু মধ্যবিত্তের অনেকে সাহস করে তার প্রিয়জনকে বাঁচানোর জন্য ওখানে যাচ্ছে। একজন মালিকের সাথে কথা বললাম, শ্যামলী এলাকা হাসপাতালটা, যেখানে একজন পেশেন্ট সানিয়া ভর্তি ছিল, 50,000 টাকা তারা কম নিয়েছে। তারা বলতেছিল যে আমাদের এখানে আসলে
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সরকারের কোনো সাপোর্ট পাই না। সরকারি কোনো সাপোর্ট যদি আমরা পেতাম বা সরকারের যদি কোনো পরিকল্পনা থাকতো, আমাদেরকে যদি কোনো নীতিমালা দিত, তাহলে আমরা অনেক খরচ কমিয়ে আনতে পারতাম। যে কিভাবে আপনারা কমাতেন, তো বললো যে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অক্সিজেন বিল। আমি বললাম অক্সিজেন তো একটা কম দামি বিষয়, এটা তো বেশি একটা দাম না। বললো যে যদি কোনো পেশেন্ট ক্রিটিক্যাল হয়, তাকে যদি হাই ফ্লু নজল ক্যানোলা দিয়ে অক্সিজেন টানা হয়, তাহলে তারা বলতেছে 2000 লিটার অক্সিজেন মাত্র 23 মিনিট তারা নিতে পারে। এখন ওই রুগীটা যদি 24 ঘন্টা যদি হাই ফ্লু নজল ক্যানোলা অক্সিজেন টানে, তাহলে সে বললো যে 20,000 টাকা শুধু অক্সিজেন বিলই হচ্ছে। তো বললো যে অনেক সময় আছে যে আমরা আবার এর মধ্যে আবার প্রফিটের চিন্তা ভাবনা করি। এখন আমাদেরকে যদি বলতো যে না, এখন বেসরকারি হাসপাতাল ঠিক আছে, কোভিড মারাত্মক আকার ধারণ করছে, বড় বাজেট আছে, তোমরা অক্সিজেন ফ্রি। বেসরকারি হাসপাতালগুলো যে অক্সিজেন ব্যবহার করবে সেই অক্সিজেন বিলটা গভর্নমেন্ট দিবে। কিছু দামি অ্যান্টিবায়োটিক আছে, কিছু ইঞ্জেকশন আছে যা কিনা আপনার 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত দাম আছে, যেটা খুব ক্রিটিক্যাল রুগীকে দেওয়া হয়। এগুলো যদি সুলভ মূল্যে যদি দেওয়া হতো, সরকার থেকে যদি ভর্তুকি দেওয়া হতো, তাহলে দেখা গেছে যে ওই পেশেন্টগুলোকে তারা অনেক কমে ট্রিটমেন্ট দিতে পারত। মাঝখান থেকে তারা একটা টেনশনে ছিল যে যদি কোভিড ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো একটা ভুল হয়, তাহলে হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যে সমস্ত মালিকরা অনেক রিস্ক নিয়ে, তারা বলতেছে আমরা যে সমস্ত রিস্ক বা ঝুঁকি নিয়ে আমরা এখানে ব্যবসা করতেছি, তা আমাদেরকে প্রফিটের কথা আসলে মাথায় রাখতে হয়। আর এই প্রফিটের কথা মাথায় রাখতে গিয়ে ব্যয়বহুল হয়ে গেছে। দর্শক, আমরা এতক্ষণ জানলাম কিভাবে সরকারি হাসপাতালে সিট না পেয়ে বেসরকারি হাসপাতালে কোভিড-19 চিকিৎসা করানোর জন্য রিক্ত, নিঃস্ব আর সর্বহারা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষেরা। চিকিৎসা কিন্তু আমাদের একটা মৌলিক অধিকার, আর বাংলাদেশ সরকারের উচিত এই চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় যে কোনো উপায়ে পৌঁছে দেওয়া, আর এই মহামারীতে তো বটেই। ধন্যবাদ শাহিন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দ্য ডেইলি স্টারের নিউজ এবং এক্সপ্লেইনার ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি চাপুন। ভিডিওতে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ফেসবুক পেজ। Stratcom Star Newsroom will be right back with more answers. Till then, stay healthy, stay safe, wear mask and sanitize your hands.